দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৭৭ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ১৮১ জন আরোহী ছিল। প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ার। এদিকে দক্ষিণ কোরিয়ার পর কানাডাতেও ঘটেছে বিমান দুর্ঘটনা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় ঘটে গেল এবছরের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। রোববার দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা জেজু এয়ারের একটি বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। বিমানটিতে যাত্রী ও ক্রু সহ ১৮১ জন আরোহী ছিল। তাদের মধ্যে ১৭৭ জন নিহত হয়। তবে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় দেশটির ফায়ার সার্ভিস। অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বন্ধ রাখা হয়েছে আন্তদেশীয় সকল ফ্লাইট। প্রাণহানির জন্য ক্ষমা চেয়েছে দেশটির বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ার। রোববার সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা কিম ইবে প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের পাশে নিয়ে মাথা নুইয়ে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি হতাহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। দক্ষিণ কোরিয়ার মর্মান্তিক ঘটনার কয়েক ঘণ্টা পরেই বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে কানাডায়। দেশটির হালিফাক্স বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সামদানি প্রত্যয়, RTV।